নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? তো আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো সকালে আমি উঠেছি বেশ অনেকক্ষণই, কিন্তু উঠে একটু টাইম লেগে গেল। কারণ হচ্ছে আমাদের বাড়ির থেকে ফোন করেছিল আর কি, তো আমার শ্বশুর বাড়ির থেকে, সেখানে আজকে কীর্তন দিচ্ছে আর কি। তো তার জন্য একটু ভিডিও কল করে একটু দেখাচ্ছিলো সব কিছু, ওর জন্য আর কি দেরি হয়ে গেলো কাজে হাত দিতে। তো যাই হোক, চলো ঝটপট কাজ সেরে নিই। ওইদিকে আবার একটু সকালবেলা রান্নার আছে, যে মানে ঝামেলার একটা রান্না, যেটা বেশি টাইম লাগে সেটাই আর কি আছে, ওর জন্য আর কি তাড়াতাড়ি করছি আমি কাজগুলো। তো চলো তাড়াতাড়ি করে নিই। তো এই নোংরাগুলো আমি হচ্ছে প্যাকেটের ভিতর ফেলে দিলাম। বাবা, এত পরিমাণে নোংরা হয় ঘরে, কী বলবো। নোংরার থেকে বেশি হয় যেটা, সেটা হচ্ছে মিনির গায়ের পশম আর আমার মাথার চুল। বাপরে, এই দুটোতেই রাজত্ব করে পুরো ঘরে। তো যাই হোক, চলো আমি এদিকে সব কিছু গোছানোই আছে, বাসন মাজা আছে কালকে রাতের আমার। খালি বোতলগুলো নিচে রেখে দিলাম। আর এদিকে রাতেই মুছে রেখেছিলাম আর কি, কিন্তু ভাবলাম সকালে আর একবার একটুখানি মুছে নিই। আর ওই বাটির নিচে পেঁয়াজ কুচি করা রয়েছে কালকে রাতের, তো ওই জন্য বাটিতে ঢেকে রেখেছিলাম না, এত পরিমাণে আরশোলা ঘরে, ওর জন্য আর কি। তো চলো এখানে ভালো করে মুছে পরিষ্কার করে নিই। আর হচ্ছে যে এইগুলো দেখলে পরে আমার না অসহ্য লাগে। যখনই দেখি এরকম জামাগুলো সব উল্টোপাল্টা হয়ে রয়েছে, মানে আমার অসহ্যকর লাগে যতক্ষণ না এগুলো আর কি ভাঁজ করবো। তো কালকে রাতে করা হয়নি, তো ভাবলাম এখন করে নিই। আজকে সকাল থেকে সব কিছু ঠিকঠাকই রয়েছে, কিন্তু পরে গিয়ে কেন জানি আমার শরীরটা একটু ভালো ছিল না, ওর জন্য আজকে মানে সব কিছু প্রায় উল্টোপাল্টা হয়ে গেছে বলতে পারো। তো যাই হোক, চলো এগুলো সব গুছিয়ে নিই। তো এই যে আমি সকালে এখন ঘুগনি রান্না করব। তো এখানে ঘুগনির মটর কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, এখন দুটো আলু দিয়ে কুকারে সিদ্ধ করতে বসিয়ে দেবো, সাথে একটু লবণ দিলাম। আর এই যে হচ্ছে জল দিয়ে নেব এখন। আর আমি না এই জল এখনও পর্যন্ত বুঝতে পারি না কতটুখানি দেবো। এই যে দিয়েছি, তাও দেখো আমি হচ্ছে যে কতটুখানি দেবো। তো যাই হোক, আর একটুখানি জল দিয়ে আমি কুকারে বসিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজ আর টমেটো কুচি করে নিচ্ছি। আমি বাকি সব গুঁড়ো মশলা দিয়ে করবো, কাঁচা লঙ্কা দেবো না, দেবো হচ্ছে গুঁড়ো মশলা আর কি। পেস্ট করে কোনো কিছু দেবো না আর কি, এখন পেস্ট করার ঝামেলায় আমি যাচ্ছি না, কারণ অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। তো যাই হোক, চলো আমি এগুলো সব কুচি করে ভালো করে কেটে নিই। তো এই যে আমার কুচি করা হয়ে গেছে। আর হ্যাঁ, আমি কিন্তু এতখানি পেঁয়াজ দেবো না, এতগুলো পেঁয়াজ কাটারও কারণ আছে, একটা কারণ আছে, চলো আমি তোমাকে একটু পরেই বলছি। যে এখানে টমেটো কেটে নিলাম, আর বাকি অর্ধেকটা রেখে দিলাম, পরেরটা কাজে লাগবে। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল গরম করে জিরে দিয়ে দিয়েছি, তারপরে একটুখানি সামান্য হলুদ আর লবণ দিলাম, কারণ আমার গরম তেল গায়ে ছিটিয়ে এসে লাগে, ওর জন্য আর কি যেভাবে দিই সবজি। তো তারপরে এই যে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নেবো আর কি, ভালো করে লাল লাল করে। তো তারপরে এই যে আমার আর কি ঘুগনি রান্না করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে শুট নিয়ে নিই রান্নার। তো যেভাবে রান্না করে আর কি, ভালো করে পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে আলু মটর দিয়ে, প্রথমে আলু দিয়ে টমেটো দিয়ে মশলা করে সব গুঁড়ো মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে মটর দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। আর আমি পাতলা করে নিয়ে গাঢ় করেছি। তো এই যে এখানে যা আমি যেটা হচ্ছে ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে এখানে আমি গরম মশলা দেওয়ার জায়গায় চিকেন মশলা দিয়ে দিয়েছি। তো যাই হোক, দুটো এক জায়গায় ছিল, ওটা কাটা ছিল, আমি ওই জন্য ওটাই গরম মশলা। তো যাই হোক, চলো এটা একটু কেটে দিয়ে দিই। সেমন কোনো ব্যাপার না, আমার মনে হয় টেস্ট একেবারে খারাপ আসেনি, কারণ এটা দেখেই লোভনীয় লাগছে আমার কাছে যে ঘুগনিটা। তো যাই হোক, চলো এবার এটা আমি দিয়ে যে গরম মশলা দিয়ে নিয়েছি। তো চলো এটা দিয়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপরে নামাবো। তো ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি আর কি। তো তারপরে আর কি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। এই যে তারা একটু খেয়ে দেখে, আরে গরম হয়ে গেছে গো, মানে গরম আছে। তো যাই হোক, এবারটা নিচ্ছি। তো হচ্ছে জাস্ট অসাধারণ হয়েছে ঘুগনিটা আজকে, কি বলবো। আচ্ছা যাই হোক, তারা একটু পেঁয়াজ আর টমেটো কুচি নিয়ে নিই। তো এই যে বলছিলাম না,
পেঁয়াজ কুচি এতখানি দেবো না, এটা হচ্ছে বাকি উপর দিয়ে খাওয়ার জন্য আর কি। তো দারুণ লাগছে পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে নিয়ে, কি বলবো। যে বাড়িতে যে টেস্টটা থাকে না, মানে বাড়িতে যে আশেপাশে, তারপরে স্কুলে পড়ার সময় টিফিন টাইমে যে ঘুগনি, ও সেই স্বাদটা মানে এখন আমি এই যে ভয়েস ওভার দিচ্ছি, এখন আমার জিভে জল আসছে। তো যাই হোক, তারা আরেকটুখানি পেঁয়াজ টমেটো কুচি দিয়ে যে আবার খাচ্ছি, তোমার কাছে দারুণ লেগেছে। যেভাবে রান্না করি আমি কিন্তু সেই স্বাদ আর কি পাই না বাড়ির মতন। তো যাই হোক, এখানে যে আমি ছান করে চলে এসেছি, এখানে আমি মিনিকে খুঁজছিলাম যে কোথায় গেলো, ঘরের ভিতর রয়েছে আর কি। তো যাই হোক, চলো আমি এখানে এগুলো সব মেলে দিই, ছান করে আসলাম এখন কেবলটা। একটু দেরি হয়ে গেছে আজ, কারণ আমার শরীরটা সেরকম একটু ভালো লাগছিল না। তো আমি এখন ছান করে আসলাম। স্নান করার আগে একটা ঘটনা ঘটে গেছে। আমি মানে মিনিও যে বাথরুমে শুয়ে থাকে, এখন বাথরুমটা ঠান্ডা থাকে না, এদিকে যে পরিমাণে গরম, সারাদিন শুধু হাঁপাতে থাকে আর কি, ওর জন্য। তো বাথরুমে শুয়ে আছে, আমি স্নান করবো বলে ওকে মানে ও যেদিকে শুয়েছিল সেদিকে আর কি জল লাগে বলে ওকে আমি তুলে নিয়ে বাইরে আর কি দিতে আসছিলাম। তো মানে ওকে আমি এমনভাবে নিয়েছি, ওর পিঠটা পড়েছে আমার গলার এখানে। ওর মনে হয় আর কি পিঠে কিছু একটা লেগেছিল, আমার গলায় যে লেগে সাথে সাথে দেখো এখানে একটু অ্যালার্জি টাইপের হয়ে গেছে। প্রথমে তো একটু চুলকাচ্ছিল, আমার মনে হলো যে ওর পিঠে হয়তো কিছু একটা আছে। তো মানে আমি জানি না এখানে কতটা কি বোঝা যাচ্ছে। তো এখন এই যে চুলকাতে চুলকাতে মানে সাথে সাথে চুলকাচ্ছিল, তো আমার মনে হলো যে ওর পিঠে কিছু একটা হয়তো লেগেছিলো, সেটা আমার গলায় লেগেছে। তো আমি তার জন্য আবার তাড়াতাড়ি করে এখানে সাবান টাবান দিয়ে ভালো করে একটু ইয়ে করলাম, কিন্তু স্নান করে এসে দেখি এখানে এরকম ইয়ে হয়ে গেছে আর কি। কতটা বোঝা যাচ্ছে ক্যামেরায় আমি জানি না, বাট এখানে অ্যালার্জি টাইপের হয়ে গেছে। শুধু এইটুখানি জায়গায় হয়েছে, এখানটাই আর কি চুলকাচ্ছিল আমার, এখানটাই আর কি হয়ে গেছে, কী করার। তো চলো আমি এখন স্নান করবো, স্নান করবো বলছি, পুজো দেবো। স্নান করা তো কমপ্লিট হয়ে গেছে, আর দুপুরে আজ রান্নাও নেই, রান্না সকালে একবারে করে নিয়েছি। পুজো না, এখন সেরকম আর কোনো কাজ নেই, এখন শুধু পুজো দেবো। পুজোটা আমি সকালবেলা ভেবেছিলাম দেবো স্নান করে নিয়েই, কিন্তু আর কি হচ্ছে ওই যে রান্না ছিল, তারপর আবার মানে ঘুগনি রান্না করলাম, তো ওটা আবার একটু টাইম লাগে, তো ওর জন্য আর কি আমি স্নান করে নিই আগে। তাহলে আমাকে রান্নাবান্না করে নিই, ঘরের কাজ দেওয়ার আগে টাইম মতো খাবারটা দিয়ে নিই, তারপরে আমি এদিকে করবো। তো চলো আমি পুজো দিয়ে নিই। তো এই যে আমি তারপরে গেছিলাম সবজি আনতে। আমি গেছিলাম সকালতে, সেরকম শরীরটা ভালো ছিল না, কিন্তু বিকালে একটু দুপুরে ওই যে ঘুমিয়েছিলাম, মানে এমন ঘুমিয়েছি, টানা একটা ঘুম দিয়েছি। দুপুরে খাওয়া টাওয়াও নেই, কিছু না, ঘুমাচ্ছিলাম আর কি, যেহেতু রান্না ছিল না আজকে আর দুপুরে। সকালে আমি তো ঘুগনির পরে রুটি ভেজে নিয়ে একবারে কটা ভাত বসিয়ে দিয়েছিলাম আর কি, তো আমার হয়ে গেছিলো ওইগুলো চান করতে করতে ভাতও। তারপরে আমি ঘুমিয়েছিলাম, তো ঘুমিয়েছি আমার বর এসেছে 5টার সময়, তারপরে আমি উঠেছি আর কি, ও এসে ডেকেছে দরজা খোলার জন্য। ওর জন্য আর কি যে আমি সবজি নিয়ে আসতে গেছিলাম আর কি। তো চলো একবারে বাড়ি গিয়ে এবার দেখা হচ্ছে। তো এই যে আমি বাড়ি চলে এসেছি, এখানে নিয়ে এসেছি হচ্ছে একটা দুধ আর দইয়ের প্যাকেটটি। হ্যাঁ, আমি ওটা হচ্ছে যেখানে সবজি আনতেছি ওখান থেকে আনি, কারণ এখানে এই দুটোর দাম মারাত্মক নয়। আমি যেখান থেকে এনেছি ওটা নিয়েছে মাত্র 20 টাকা, যে 110 গ্রাম নিয়েছে 10 টাকা দুধ, আর 10 টাকার ওই প্যাকেটটাও নিয়েছে 10 টাকা। এখানে নেই, এক একটা প্যাকেট নেই 15 টাকা। তাও দুধের প্যাকেট তো না, একটা ছোট্ট একটা ডাব্বা থাকে, সেটা 75 গ্রাম থাকে, সেটা নাই হচ্ছে 15 টাকা, দুধ নাই 15 টাকা। ওর জন্য আর কি আমি আসার সময় নিয়ে এসেছি। মানে একটু তো সাশ্রয় করারই প্রয়োজন না, আমাদের গৃহবধূরা ছাড়া আর কে করবে। তার তো বড় কথা হচ্ছে একা রায়ে চলে সব কিছু, আর আমার বরের রায়ে আর কি। তো আর এখানে হচ্ছে পালং শাক এনেছি, মিষ্টি কুমড়ো, একটা লাউ। এই গরমই অবস্থা পুরো না গরম। আর এখন সময় কাটা কেন, সময় হচ্ছে 5টা 55। আর এদিকের আলো দেখো, রোদ দেখো কত পরিমাণে রোদ দেখেছো। এখন তো রোদ চাই। আমি এখন ভাত খাবো, নিচে আওয়াজ হচ্ছে। আমি এখন ভাত খাবো দুপুরবেলা,
আজ দুপুরবেলা ঘুমিয়েছিলাম, তো ওর জন্য আর কি খাওয়া হয়নি। 5টা বেজে গেছে ঘুম থেকে উঠতে, মানে আমি উঠেছি আর কি, আমার বর এসেছে, বর এসে আমার ডেকেছে, তারপরে আর কি উঠেছি। আমার বর এসে ডেকেছে, তারপরে আমি উঠেছি। তো ওর জন্য আর কি 5টা বেজে গেছিলো, তো খাওয়ার ইচ্ছে হলো না। আমি বললাম যে আগে সবজিটা নিয়ে আসি না, আবার দেরি হয়ে যাবো এদিকে। তারপরে বিছানে খাচ্ছি। আর এখন আগে দই নিয়ে আসলাম, ওরকম ভাতটা দই দিয়ে খাবো। ওর জন্য দইটা এনেছি, গরম অবস্থা খাবো। চলো আমি খেয়ে নিই। দুপুরের খাওয়া খাচ্ছি 6টার সময়। এর পরের পার্টটা আমি পরের দিনে ব্লগে দেবো, ঠিক আছে? তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা একটু লাইক করে দিও। তো কালকে আবার দেখাবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।